নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলুরি। দোকানের মতো মুচমুচে ফুলুরি কিভাবে বানাবো আজকে ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি নিয়েছি বেসন, আর বেসনের মধ্যে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট বেটার বানিয়ে নেব। এভাবে করে ফেটিয়ে নেব। যত বেশি ভালো করে ফেটাবো ততই কিন্তু ফুলুরিটা ভালো হবে। এখানে দেখো অল্প অল্প করে আমি জল দিচ্ছি, আর একটা টাইট ব্যাটার কিন্তু এখানে আমি বানিয়ে নেব। আর দেখো এখানে আমি এভাবে করে ফেটিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু এখানে বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে বেসনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে যত বেশি ফেটিয়ে নেব ততই কিন্তু ফুলুরিটা ভালো হবে। এরপর এখানে একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি, এখানে প্লেন জল নিয়েছি, নিয়ে এই বেটারটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চেক করে দেখে নেব যে ব্যাটারটা জলের উপরে ভাসছে কিনা। এখানে দেখো জলের উপরে কিন্তু ভাসছে। এখানে ফুলুরি বানানোর জন্য ব্যাটারটা আমার রেডি। এরপর দেখো এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে, মৌরি। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা কুচি। এরপর এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা হিং। এখানে আমি 2 চামচ হিঙের জল দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা হিঙের জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে খাবার সোডা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে সব কিছু এখন ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটাবো ততই কিন্তু ফুলুরিটা ভালো খেতে হবে। এখানে দেখো ব্যাটারটা ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে। একদম পাতলাও নয়, আবার একদম গাঢ়ও নয়। এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে আমার গরম হয়ে গেছে, আর এখানে আমি একে একে ফুলুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখো ফুলুরিগুলো তেলের মধ্যে দিতে দিতেই দেখো তেলের উপর দিকে ভেসে উঠছে। এখানে ফুলুরিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। হাই করে দিলে কিন্তু উপরটা লাল লাল হয়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখানে দেখো ফুলুরিগুলো আমার হালকা হালকা লাল লাল হয়ে এসছে। আরও কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে দেব, দিয়ে ফুলুরিগুলো ভেজে নেব। এখানে দেখো ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলুরিগুলো তুলে নেব। এরপর এখানে আমি সেকেন্ড ব্যাচ ফুলুরি একইভাবে ভেজে নেব। এখানে দেখো সমস্ত ফুলুরি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর উপর দিয়ে দেখো লঙ্কা দিয়েছি। আমার আজকের এই ফুলুরি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। সবাইকে টাটা।